খুবই দরকারি একটা কাজে আমরা একটু বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি আর দরকারি কাজটা কি অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি জুড়ে থাকলেই দেখতে পারবেন। আসসালামু আলাইকুম সব আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? ও আন্টিরা সোনামণিরা, আপনারাও কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আমি মনিরা আবারও একটা নিউ লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আশা করছি বরাবরের মতোই ভালো লাগবে। আর কোথায় চলে এলাম আপনারা নিশ্চয়ই অলরেডি ভিডিওতে দেখে বুঝতে পেরে গেছেন। আমরা চলে এসেছি ইলেকট্রনিক একটা দোকানে। এটা লন্ডন প্লাজার দ্বিতীয় তলায় উঠে হাতের ডান পাশে একটা বড় ইলেকট্রনিক দোকান আছে, আহমেদ ইলেকট্রনিক। সেই দোকানটাতে আমরা এসেছি। আর এখানে আসার কারণ হচ্ছে আমি একটা ইলেকট্রিক চুলা কিনবো। তো এই দোকানটাতে অনেক রকমের চুলা আছে। আমার একটা চুলা পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার কারণ হচ্ছে চুলাটা নাকি খুব ভালো সার্ভিস দেয়, দোকানের যে লোক আছে ওনারা বলছে। আর চুলাটা যতদিন থাকবে আর কি, ততদিন পর্যন্ত বাসায় যেয়ে কোনো রকম প্রবলেম হলে তারা হোম সার্ভিস দিয়ে আসবে। সেজন্যই এই চুলাটা নিচ্ছি। এটা হচ্ছে গাজির। তো ওনারা আবার একটু টেস্ট করে দেখিয়ে দিচ্ছে, পানিটা হিট দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো বাসায় চলে এসেছি অলরেডি আমি চুলাটা নিয়ে। আপনারা হয়তো অনেকেই আমি চুলাটা কোথা থেকে কিনেছি ভিডিও দেখার পর জানতে চাইতে পারেন, সেজন্য আমি একটু ভালো করে ব্যাগের গায়ে অ্যাড্রেসটা লেখা আছে সেটা একটু দেখিয়ে নিলাম। এবার আসা যাক মূল কথায়। সিলিন্ডার গ্যাস ইউজ করি, সিলিন্ডার গ্যাসের দাম বেড়ে গিয়েছে অনেক। একটা গ্যাসের বোতল 4400 টাকা, যেটা নাকি এক মাসও যাচ্ছে না এখন। আর সেজন্যই কিন্তু এই ইলেকট্রনিক কুকারটা কেনা। এই চুলায় রান্না করলে নাকি সারা মাসে, যদি আমি প্রতিদিন 3 ঘন্টা রান্না করি তাহলে সারা মাসে 400 টাকা বিল আসবে। তো সে চিন্তা করে বিলটা একটু কমানোর জন্য, খরচটা একটু কমানোর জন্য, সিলিন্ডারের খরচটা কমানোর জন্যই ইলেকট্রিক এই চুলাটা কিনলাম। ইলেকট্রিক চুলায় রান্না করতে অনেকেই অনেক সময় বলেন যে খুব দেরি হয়। তো আবার অনেকে ভালো রিভিউ দিয়েছেন, অনেক আপুরা ইউজ করছেন। তো সেই চিন্তা থেকে আমিও একটা কিনে ফেললাম। আর আমার এই চুলাটা নিয়েছে 4000 টাকা। আমার চুলাটার ব্র্যান্ডের নাম হচ্ছে গাজি। এরপরে চুলাটা কিনে আমি বাসায় চলে এসেছি। আর আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, বাজার করে নিয়ে এসেছে এখানে। তো আপনাদের ভাইয়া বাজার থেকে কি কি আনলো এটাও আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, লাইফস্টাইল ব্লগে কিন্তু আমার লাইফে ঘটে যাওয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটুকু ক্যামেরায় ক্যাপচার করা যায় মোটামুটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখানে গরুর মাংস নিয়ে এসেছে 10 কেজি, একটা কলিজা নিয়ে এসেছে। কলিজাটা কতটুকু আছে আমার আসলে ঠিক জানা নেই। আর এখানে 4টা মুরগি আনা হয়েছে, সোনালি মাছ আনা হয়েছে, চিংড়ি মাছ আর হচ্ছে গুতুম মাছ, আমরা আর কি আমাদের এলাকায় যেটাকে বলি গুতুম মাছ, সেই মাছটা আনা হয়েছে। আর কিছু রোজার বাজার করা হয়েছে, যেহেতু ওইভাবে লিস্ট করে রোজার বাজার করতে পারছি না, বাসার কাজের ঝামেলা এখনও রয়ে গেছে। তো মোটামুটি যেগুলো দরকার ছিল সেগুলোই আনা হয়েছে। তো আপনাদের ভাইয়া আজকে এই বাজারগুলো করলো, তার একমাত্র বোনের হাজব্যান্ড আর বাচ্চারা আসবে তাই। আরও কিছু ছিল ফ্রিজে, সেগুলো আমি আগেই নামিয়ে রেখেছি। তো এখন সব কিছু কেটে কুটে ধুয়ে গুছিয়ে রান্না শুরু করব। আর যতটুকু সম্ভব হয় আপনাদের সাথে ক্যামেরায় ক্যাপচার করে শেয়ার করব। ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর শুরুতে, যারা এখনও আমার ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক কিন্তু পারে আমাকে অসংখ্য ভাই আপুদের কাছে পৌঁছে দিতে। তো এখানে কিন্তু যেগুলো ফ্রিজে রাখার সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর বাকি সব কিছু কেটে কুটে ধুয়ে, এটা হচ্ছে বোয়াল মাছ, এখানে কলিজা নিয়েছি রান্না করার জন্য, চিংড়ি মাছ নিয়েছি রান্না করার জন্য, এখানে 2টা মুরগি কেটে কুটে ধুয়ে নিয়েছি, গরুর মাংসটাও ধুয়ে একটা স্ট্রেনারে রেখেছি পানিটা ঝরার জন্য। আর টুনা ফিশ নিয়েছি আমি 4 পিস, এটাও ভাজি করব। সব কিছু কেটে কুটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। রান্না করতে এখন খুব একটা সময় লাগবে না। আর আজকে তো আমার চুলা 3টা। ইন্ডাকশনের কিন্তু আরেকটা সুবিধাও আছে, যেমন মেহমান আসলে একটু তাড়াহুড়া থাকলে 3 চুলায় রান্না করে নেওয়া যাবে। তো আজকে আমি গ্যাসের চুলায় রান্না বসিয়ে দিয়েছি 2 চুলা। এক চুলায় হচ্ছে গরুর মাংসটা হয়ে গেছে অলরেডি। পাশাপাশি এই চুলায় আমি কলিজাটা ভুনা করে নিচ্ছি। ইন্ডাকশনে এখনও রান্না শুরু করিনি, তার কারণ হচ্ছে ইন্ডাকশনটা আমি কোথায় যে সেট করব সেটাই বুঝে উঠতে পারছি না। আবার চিন্তা করছি আমার যেহেতু ওপেন কিচেন, এটা চিমনির নিচে যদি না থাকে তাহলে তেল কাস্টে হয়ে যাবে বাসাটা। সেই চিন্তা থেকে ভাবছি যে চুলায় রান্নাটা যখন শেষ হয়ে যাবে তখন চুলার কাছাকাছি রেখেই, মানে চিমনির নিচে রেখে আমি রান্নাটা করব।
তো দুইটা রান্না অলরেডি হয়ে গেছে, গরুর মাংস আর গরুর কলিজা। আর এখানে আমি বোয়াল মাছ রান্না করে নিচ্ছি এক চুলায়, আর এক চুলায় হচ্ছে চিকেনটা বসিয়ে দিয়েছি। তো মোটামুটি 4টা রান্না হয়ে গেছে। আর এদিক থেকে বাবুর রুমে পেপার করা হচ্ছে, লোক এসেছে, এখনও কিন্তু বাসার কাজ কমপ্লিট হয়নি পুরোপুরি, মানে হালকা পাতলাভাবে গুছানোর চেষ্টা করছি, তারপরেও কিছু থেকে যাচ্ছে, আবার কিছু করাচ্ছি, এরকমভাবেই আর কি হচ্ছে সব কিছু। তো আজকে বাবুর রুমে পেপারটা করা হচ্ছে, বাবু নিজেই এই পেপারটা চুজ করে দিয়েছে। তো আপনারা কিন্তু জানাবেন কমেন্ট করে পেপারটা কেমন হয়েছে। আমার বাসায় কিন্তু সবগুলো রুমেই পেপার করা আছে, কিন্তু বাবুর রুমটাতেই কোনো পেপার ছিল না, করা হয়নি আর কি সেই সময়। তো এখন বাবু আর মানছে না, বাবু বলছে যে আমার রুমটাও পেপার করে দাও। তো আজকে বাবুর রুমটাও পেপার করা কমপ্লিট হয়ে গেল। আর এদিক থেকে কিছু লাইটিংয়ের কাজ বাকি আছে, সেগুলোও করছে আপনাদের ভাইয়া। বাসাটা কিন্তু আবারও এলোমেলো হয়ে গেছে, প্রতিদিনই সব কিছু গুছানো হচ্ছে, আবারও সব কিছু এলোমেলো হচ্ছে, এভাবেই আমাদের জীবন কাটছে আর কি। তো লিভিং রুমটার মধ্যে পেপারটার মধ্যে ঘাম লাগিয়ে তারপর আর কি বাবুর রুমে সেট করা হচ্ছে। অনেকেই হয়তো জানতে চাইতে পারেন পেপারগুলো কত প্রাইস বা কোথা থেকে নিয়েছি। বাবুর রুমে 2টা রোল লাগানো হচ্ছে পেপারের। তো একটা রোল 1400 টাকা করে, 2টা 2800 টাকা নিয়েছে। আর মজুরি হচ্ছে 1000 টাকা, মানে এটা যে লাগিয়ে দিচ্ছে সেজন্য 1000 টাকা দিতে হয়েছে। মোট 3800 টাকা খরচ পড়েছে পেপারটা লাগাতে। আর হ্যাঁ, আপনাদের সাথে তো এই জিনিসটা শেয়ারই করিনি, পুরাতন জিনিসটা রঙের ছোঁয়া যে কত সুন্দর নতুন হয়ে গিয়েছে। আমার এই ফুলদানিটার বয়স হচ্ছে 15 বছর। এটা আমি সিলেট থেকে এনেছিলাম, সিলেট শাহজালাল মাজারের বাইরে থেকে এনেছিলাম। এটা সম্পূর্ণ নিউজ পেপারের তৈরি। তো এত বছর ধরে ভালোই আছে আমার কাছে। তো এবার একটু কালারটা চেঞ্জ করে নিলাম, আপনারাও বলবেন এখন কেমন লাগছে। মোটামুটি সব রান্নাবান্না শেষ। রান্না শেষ হওয়ার পর চুলাটা যখন ঠান্ডা হয়ে গেছে, এরপরে আমি 2টা রান্না করার জন্য এখন ইন্ডাকশনটাকে চুলার উপরে একটা টাইলস বসিয়ে তারপর আর কি ইন্ডাকশনটা ইউজ করছি। আর এটাতে কিন্তু শুধু মার্বেল কোটেড আর স্টিলের পাতিল বসবে, কোনো অ্যালুমিনিয়াম এই চুলায় দেওয়া যাবে না, তাহলে অটো অফ হয়ে যাবে। চুলাটার সিস্টেমটা খুব ভালো, পাতিলটা যদি আমি উপরে উঠিয়ে নেই তাহলে অফ হয়ে যাবে, আবার যদি বসিয়ে দেই অন হয়ে যাবে। তো এই তো অন করে দিলাম, আর আমি তেল দিয়ে দিচ্ছি, আর বিসমিল্লাহ বলে ইন্ডাকশন চুলায় রান্না শুরু করলাম। আমার কাছে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তেলটা গরম হয়ে গেছে। আমি যখন পাতিলটা উঠিয়ে নিলাম তখন কিন্তু ইন্ডাকশনটা বন্ধ হয়ে গিয়েছিল, এখন আবার দেওয়ার পর অন হয়ে গিয়েছে। তো এখন আমি প্রথমেই টোনা ফিশটা ভেজে নিচ্ছি বিসমিল্লাহ বলে। আর ননদের জন্য মাছ ভেজে আজকে আমি ইন্ডাকশনটা উদ্বোধন করলাম। এই কিন্তু প্রথম রান্না, এনেছি কিন্তু সকালবেলায়, এখনো রান্না করা হয়নি। মাছগুলো কিন্তু ভালোই ভাজা হচ্ছে। আমি একটু সাইড থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার সিস্টেমটা। প্লাসে দিলে বাড়বে, হিটটা বাড়ানো যাবে, মাইনাসে দিলে একটু কমবে। আর কোনো রকম চুলার উপরে বাইরে হিটও হচ্ছে না, মাছগুলো কিন্তু ভালোই ভাজা হচ্ছে। আমি যেহেতু প্রথম ইন্ডাকশনে রান্না করছি, আমার কাছে একটু ভয়ও লাগছিল, আবার অনেক বেশি এক্সাইটেডও ছিলাম কীরকম হয় রান্না বান্না বা কতটুকু সময় লাগে, অনেক দেরি হয় কিনা। আমি আমার গ্যাসের চুলার জাস্ট উপরে একটা টাইলসের টুকরা বসিয়ে তার উপরে চুলাটা বসিয়ে দিয়েছি। আর রান্নাটা শুরু করার আগে আমি একটু মিটারটা চেক করে নিয়েছি, আমার মিটারে কত টাকা আছে আমি একটু দেখবো আর কি, মাসে কত টাকা আসে। আমাকে দোকান থেকে বলে দেওয়া হয়েছে 1 মাসে 3 ঘন্টা করে যদি প্রতিদিন রান্না করি তাহলে নাকি 400 টাকা বিল আসবে। 400 কেন, যদি 1000-1500 বিল আসে তাহলে আমি মনে করি এটাতে রান্না করা আমার জন্য বেটার, কারণ 4400 টাকার গ্যাস দিয়ে প্রতি মাসে রান্না করাটা অনেক বেশি আমার কাছে মনে হচ্ছে খরচ হয়ে যাচ্ছে। সেই চিন্তা থেকে আমি এই চুলাটা কিনেছি। তো মাছগুলো উল্টে দিচ্ছি, মাছগুলো কিন্তু সুন্দর করে ভাজা হচ্ছে। আর আমার যে একটা চিন্তা ছিল যে ইন্ডাকশনে রান্না করলে আমার যেহেতু ওপেন কিচেন একটু তেল কাস্টে হয়ে যেতে পারে, সেই চিন্তাটাও কিন্তু আমার এখন নেই। আমি চুলার উপরে টাইলসের টুকরাটা বসিয়ে তারপর চুলাটা যেহেতু দিয়েছি উপরে কিন্তু আমি কিচেন হুডটাও অন করে নিয়েছি, এতে করে আমার আর সেই টেনশনটাও চলে গিয়েছে। এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। মাছটা উঠিয়ে নেওয়ার পর এই প্যানের মধ্যে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি চিংড়ি মাছটা ভুনা করে নিব। চিংড়ি মাছটা ভুনা করতে থাকি। আর প্রতিদিনের মতো আমার ভাইয়া আপুদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিয়েছি, যারা আমার চ্যানেলে আজকেই প্রথম এসেছেন, আমার এই ব্লগ ভিডিওগুলো প্রথম দেখছেন, আপনাদের কাছে যদি আমার ব্লগের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার ফ্রি সময়গুলিতে আমার এই ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক থেকে আমার চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে এবং 15 মিনিটের মধ্যে আমার 2টা রান্না কমপ্লিট। খুবই অল্প সময়ে আমি 2টা রান্না করতে পারলাম আমার কাছে মনে হলো। চুলার হিটটা এখন অফ করে দিচ্ছি। চুলাটা কিন্তু কোনো হিট হয়নি বাইরে থেকে, টাইলসের টুকরাটাও কোনো হিট হয়নি, শুধু মাঝখানের এই জায়গাটায় একটু হিট হয়েছে। আমি একটু টাইলসটাও চেক করে নিচ্ছি। টাইলসে কোনো রকমের তাপই নেই, কোনো গরমই হয়নি টাইলসের টুকরাটা। যাই হোক, একটু নিশ্চিন্ত হওয়া গেল যে আমি এখানে রেখে রান্না বান্না করতে পারবো। অনেক ভালো লাগছে। আমার রান্না বান্না সব কমপ্লিট। চুলাটাও ভাবলাম একটু ক্লিন করে সরিয়ে রাখি, এখানে তো আর পার্মানেন্ট রাখা যাবে না, তাই চুলাটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। এদিক থেকে আমার ননদের হাজব্যান্ড আর বাচ্চারা সবাই চলে এসেছে। আমি খাবারগুলো গরম করে সব কিছু টেবিলে সার্ভ করে দিয়ে দিলাম। আজকের খাবারের মেনুতে ছিল গরুর মাংস, মুরগির মাংস, বোয়াল মাছ, চিংড়ি মাছ, টোনা ফিশ আর কলিজা ভুনা, সাথে ছিল সালাদ। আর রান্না করে নিয়েছিলাম আমি পোলাও আর সাদা ভাত। তো সব কিছু টেবিলে সার্ভ করে দিলাম, টেবিলটাকে গুছিয়ে নিলাম। এখন সবাইকে ডাকবো খেতে বসার জন্য। তো সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিওটি। যতটুকু শেয়ার করা সম্ভব হয়েছে ততটুকুই শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগ নিয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।